লাইট অফ কর। হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস, আজকে এই ভিডিওটি হলো এইমাত্র পৃথিবীতে যে ভিডিওটি দেখতে পেরেছেন, যা টিকটকে অনেক ট্রেন্ডিংয়ে চলছে, তা কীভাবে এডিট করতে হয় খুবই সহজে ক্যাপকাটের মাধ্যমে তা নিয়ে। তাই বেশি দেরি না করে সরাসরি চলেন আমাদের মূল টপিক। আর ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। তো গাইস, আমরা ভিডিওটি এডিট করার জন্য সরাসরি আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ যাদের ফোনে নেই তারা ইনস্টল করে নেবেন, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, ক্যাপকাট অ্যাপে এসে এখান থেকে আমরা প্রতিবারের মতো নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাছাইকৃত একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও আছে, সেই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ব্ল্যাক স্ক্রিন ভিডিও ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, আমরা এখান থেকে ব্ল্যাক স্ক্রিনটা একটু স্ক্রল করে এখানে আবার আমাদের 6 সেকেন্ডে নিয়ে আসবো আমাদের ভিডিওটা। 6 সেকেন্ডে নিয়ে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 সেকেন্ড উঠে আছে। তো এই 6 সেকেন্ডে এসে এখানে আমরা ভিডিওটিকে 2 ভাগ করে নিব। তো 2 ভাগ করার জন্য এখান থেকে আমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ারের উপরে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে, দেন নিচে এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার দ্বারা আমাদের ভিডিওটি 2 ভাগ হয়ে গেছে। ভিডিওর লেয়ারে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি 2 ভাগ। তো দ্বিতীয় পার্ট যেটা, সেটা আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য দ্বিতীয় পার্টের লেয়ারে ক্লিক করব, দেন নিচে আমরা এখানে একটু স্ক্রল করলে ডিলিট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে আমরা ডিলিট করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের যেই ক্যাপকাটের লোগোটা, সেই লোগোটা আমাদের একেবারে প্রয়োজন নেই, তো এটা আমরা ডিলিট করে দিব। তো ডান। এখন আমাদের ফার্স্ট পার্ট যেটা, সেই ফার্স্ট পার্টের উপরে ক্লিক করে দিব ভিডিওর। তো ফার্স্ট পার্টের উপরে ক্লিক করার পর এই ফার্স্ট পার্টের ভলিউম যেটা, সেটা একেবারে মাইনাস করে দিব। তো ফার্স্ট পার্টের ভলিউমে আমরা ক্লিক করে দিব। এখানে ভলিউম নামে একটি অপশন দেখতে পাচ্ছি লেয়ারে ক্লিক করার পর। তো এখানে ক্লিক করার পর আমরা এটা পুরো মাইনাস করে দিব। ডান। দেন আমরা এখানে আমাদের ফটো অ্যাড করব। তো আমরা ফটো অ্যাড করার জন্য এখানে আমাদের এই ক্রস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এখানে ফটোসে চলে যাব। তো এখানে আমরা ফটোস নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই ফটোসে চলে যাব। দেন এখান থেকে আমরা আমাদের বাছাইকৃত যে কোনো আমাদের পছন্দনীয় ফটো অ্যাড করে নিব। তো আমরা কিছু ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ডান, আমাদের ফটো সিলেক্ট করা শেষ। দেন আমরা প্রতিটা ফটো জুম করে নেব। জুম করার পর আমরা প্রথম 2টা ফটো রাখবো হলো আপনার 0.4 রাখবো আমরা প্রথম 2টা ফটো। তো 0.4। তো আমরা ফটোর উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি 0.4 আছে। তো আমরা প্রথম 2টা ফটো এমন করে 0.4-এ ক্লিক করে দিব। এই যে 0.4। দেন আমরা তৃতীয় নম্বর যে পিকটা, সেটা আমরা 0.8-এ রাখবো, 8। দেন আবার আমরা এইটার পরে 3টা পিকের পর আবারও যে 2টা পিক, সেই 2টা পিক আবারও 0.4-এ রাখবো। তো 0.4 2টার পর আবারও যে পিকটা, সেটা আমরা 0.8-এ নিয়ে আসবো। ডান। দেন আবার এটাও আবার পুনরায় 0.4-এ নিয়ে আসবো। তো ডান, আমাদের ফটো এখানে অ্যাড করা শেষ। তো ফটো এখন আমাদের প্রয়োজন হলো ফটোর ভিতরে আমরা অ্যানিমেশন অ্যাড করা। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা ফার্স্ট যে 2টা পিক আছে, সেই 2টা পিক আমরা ক্লিক করবো। ফার্স্টে একটা পিক ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের যে অ্যানিমেশনটা অ্যাড করতে হবে, সেটা হলো পিকের যে লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে নিচে অ্যানিমেশন নামে একটি অপশন চলে আসবে। তো অ্যানিমেশন আমরা ক্লিক করে দিব। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা
কম্বো নামে একটি অপশন দেখতে পাচ্ছি, কম্বো এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা একটু স্ক্রল করলে এখানে আমরা ইয়েলো কালার কতগুলো অ্যানিমেশন পেয়ে যাচ্ছি। এখান থেকে ফার্স্ট যে অ্যানিমেশনটা সেটা আমরা ক্লিক করে দিব। ডান। দেন আমরা দ্বিতীয় নাম্বার যে পিকটা সেটাও আবার পুনরায় সেই কম্বো অ্যানিমেশনে চলে যাব। দেন এটার ভিতরে সেকেন্ড নামের যে অ্যানিমেশনটা সেটা আমরা ক্লিক করে নিব। ডান। দেন আমাদের 3 নাম্বার যে পিকটা সেটা মানে 8 সেকেন্ড। এখানে আমাদের ভিডিওর ভিতরে যতগুলো 0.8 সেকেন্ড আছে সেটার ভিতরে একটা অ্যানিমেশন অ্যাড হবে। সেটা হলো আমরা অ্যানিমেশনে চলে যেয়ে আমরা এখান থেকে ইন নামে যে অ্যানিমেশনের অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সে কি 3 নাম্বারে একটা অপশন আছে, তো 3 নাম্বারে ক্লিক করে দিব। দেন এটা একেবারে ফুল করে দিব। ডান। তো ফুল করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও পুনরায় সেই 2টা পিকের ভিতর দেন তারপর 3টা পিক শেষ হয়ে গেলে তারপরে যে 2টা পিক সেটার ভিতরে আবার সেই কম্বো অ্যানিমেশন অ্যাড করে দিব এমনি এমনি করে। ডান। তো আপনারাও খুব সুন্দর করে এমন করে নিন। ডান। তো আমরা আমাদের পছন্দ মতো আমরা সেট করে নিয়েছি। তো আমাদের যে সব পিকগুলো ফুল স্ক্রিন না ফুল স্ক্রিন যদি পিক না হয় তাহলে ভিডিওটা অত একটা গর্জিয়াস লাগবে না। তো আমরা মনে করো আমাদের পিকগুলো সব ফুল স্ক্রিন, পিক উপরে ক্লিক করে একটু জুম করে ফুল স্ক্রিন করে নিব। ডান। এখন আমাদের প্রয়োজন হলো এখানে আমাদের মিউজিক অ্যাড করতে। মিউজিক অ্যাড করার জন্য আমরা নিচে অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছি। অডিও নামে অপশনে ক্লিক করে এখান থেকে আমরা নিচে যেই ভয়েসের আগে যে অপশনটা ফাইলের মতো অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু আগে যেই ভিডিওটা এখানে আমরা অ্যাড করেছিলাম সেই ভিডিওটা আমরা এখান থেকে আবারও সিলেক্ট করে অ্যাড করে নিব। তো আমরা ভিডিওটিকে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার দ্বারা এই ভিডিওটি আমাদের মিউজিক হিসাবে পরিণত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি পুরো সম্পূর্ণ হয়ে গেছে। তো ভিডিওটি একটু প্লে করে দেখাচ্ছি। তো ডান, আমাদের ভিডিওটি এখানে এডিট হয়ে গেছে। তো আমরা ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে আমরা এখান থেকে এই কর্নারে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।